চাকরি প্রার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। শুরু করছি এএসআই নিয়োগ পরীক্ষার জন্য কম্পিউটার টেস্টের সিলেবাস। দেখুন, কম্পিউটার টেস্টে আপনাদেরকে 20 মার্কসের প্রশ্ন আসবে। তার মধ্যে 5টি ছোট প্রশ্ন আসবে, সেখানে আপনার টিক চিহ্ন দেয়া লাগবে। এছাড়াও টিক চিহ্ন যদি না থাকে, আপনার যদি লিখিত থাকে, 5টি প্রশ্ন লিখিত থাকতে পারে। যেমন শর্ট ফর্ম থাকতে পারে, ফুল ফর্ম আপনাকে লিখতে হবে। যেমন www. এটার ফুল ফর্মটা কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা আপনারা লিখে দিলেন, এইভাবে থাকতে পারে। এছাড়াও আপনাকে বাংলা টাইপ করতে হবে, অনুচ্ছেদ ছোট। এরপর ইংরেজি টাইপ করতে হবে, ছোট একটা প্যাসেজ। তারপরে এক্সেল এর ছোট একটি ম্যাথ করতে হবে। এছাড়া পাওয়ার পয়েন্টের একটি স্লাইড তৈরি করতে হবে। তার জন্য আপনি সময় পাবেন সর্বোচ্চ 30 মিনিট। এই 30 মিনিটের মধ্যে শেষ করতে হবে। এখন আপনারা এই 30 মিনিটে যদি এত কিছু আপনার করতে হয়, তাহলে আপনি বুঝেন কি পরিমাণ আপনাকে প্র্যাকটিস করতে হবে। তাই আমি বলছি, এখন থেকেই আপনারা প্র্যাকটিস শুরু করে দিন। যাদের বাসায় কম্পিউটার আছে তারা কম্পিউটারের টাইপ শুরু করে দিন। যাদের মোবাইল আছে, একটা ওটিজি কিনে, কিবোর্ড কিনে আপনারা শুরু করে দিন কম্পিউটারে টাইপ করা। আর যাদের এর কিছুই নাই, তারা কোনো একটা কম্পিউটার ট্রেনিং কোর্সে বা প্রতিষ্ঠানে আপনারা ভর্তি হয়ে যান। সেখান থেকে আপনারা কম্পিউটার টেস্টটা আপনারা শিখে ফেলেন। এই টাইপের প্রশ্নই কিন্তু সবসময় এইভাবেই কম্পিউটার টেস্টে আসে। যেমন কম্পিউটার অপারেটর যে পরীক্ষাগুলি হয়, লিখিত পরীক্ষার পরেই এরকম কম্পিউটার টেস্ট দিতে হয়। সেখানে উত্তীর্ণ হলে তারপরে ভাইভা পরীক্ষা, তারপরে চাকরি হয়ে যায়। আপনারা জেনে খুশি হবেন যে আজকেই একটি ভূমি মন্ত্রণালয় 123 জন কম্পিউটার অপারেটর নিবে। আপনার যদি এই স্কিলটা আপনার থাকে, কোথাও না কোথাও আপনি কম্পিউটার অপারেটর হিসেবে আপনি চাকরি পেয়ে যাবেন, তখন আর চিন্তা করতে হবে না। সেজন্য আমি বলছি যে এখন থেকেই প্র্যাকটিস করা শুরু করেন। আপনারা দিনের বেলায় টাইপ করেন, রাতে পড়াশোনা করেন যে কম্পিউটার অপারেটরের কি কি প্রশ্ন আসে। বিগত অন্যান্য পরীক্ষায় 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসছে। আর একটা বিষয়, আপনারা কম্পিউটার অপারেটর যে সকল পরীক্ষা যদি দেন, আপনাদের কিন্তু লিখিত পরীক্ষা দিতে হবে। ওইখানে কিন্তু হচ্ছে এক কথায় প্রকাশ বাগধারা, তারপর হচ্ছে আপনার কারক বিভক্তি, বানান, এগুলো সবকিছুই থাকে। এজন্য আপনারা বাজার থেকে একটা বই কিনে ফেলতে পারেন, সেটাও আপনারা পড়াশোনা করতে পারেন। এই ছিল কম্পিউটার টেস্ট বিষয়ক আলোচনা। আপনারা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ হয়, তাহলে আমার ভিডিওটি শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।